হ্যালো বন্ধুরা, আমি স্বর্ণালী। এই স্বর্ণালীর সংসারে আমি আবার এসে গেছি তোমাদের কাছে নতুন ব্লগ নিয়ে। কেমন আছো গো তোমরা? আমি তো বেশ ভালো আছি। তবে আজকে মাইকের এই ধক 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 যে আওয়াজটা হচ্ছিল আমি পাচ্ছিলাম না, সেইটা বন্ধ হয়েছে। কিন্তু তার রেস্টটা শরীরে এখনও আছে, কষ্ট হচ্ছে, কিন্তু তবু ধন্যবাদ, যা হোক বন্ধ হয়েছে। 4-5 দিন টেকা যায় না, এই প্রত্যেক বছরে 4-5 দিন একদম টেকা যায় না, এত কষ্ট হয়। আমি আবারও বলছি, তোমরা বন্ধুরা এমন শেয়ার করো যাতে এটা অনেক দূর পর্যন্ত পৌঁছায়, আর এই মেশিনটা অন্তত ব্যান করে দেয়। আমি বলছি না পুজো করো না, আনন্দ করো না, সব করো, কিন্তু এইগুলো যেগুলো মেশিনগুলো বাঁধানো হচ্ছে, এগুলো মানুষকে বাজিয়ে তোমরা আনন্দ করছো কিন্তু তাদের কষ্ট দিচ্ছ। এটা করো না, কাউকে কষ্ট দিয়ে নিজে আনন্দ নিও না, তাতে ভালো হয় না, কোনোটাই ভালো হয় না। তো যাই হোক, আজকে এক তরকারি ভাতই করেছি, হালকা পাতলা, সবই তোমাদেরকে দেখাবো। কি করেছি না করেছি তোমাদের সাথেই তো সব শেয়ার করি, কি করি না করি। তো যাই হোক, আর আমাকে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না তোমরা। যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, প্লিজ তারা সাবস্ক্রাইব করে আমার সাথে থেকো, পাশে থেকো, আর অবশ্যই এটাকে একটু বেশি বেশি করে শেয়ার করে দাও। আমি চাই এটা অনেক দূর পৌঁছাক ওপরওয়ালাদের কাছে, যারা এটাকে, এই মেশিনটাকে ব্যান করতে পারে, যাদের এই ক্ষমতাটা আছে। আমাদের মতো লোকের তো ক্ষমতা নেই এটা ব্যান করার। আমরা বলতে গেলে আমাদের 2-4 কথা শুনিয়ে দেবে, আমরা টার্গেটও হয়ে যাব, তাই আমরা একা কিছু করতেও পারি না। তো যাই হোক, আর যারা আমার ফেসবুক থেকে চ্যানেলটা দেখছো তারা প্লিজ ফলো করে সাথে থেকো। চলো, কি রান্না করেছি তোমাদের দেখো। 200 চালের ভাত করেছি প্রত্যেক দিনের মতো, আজও তোমাদের দেখিয়ে দিলাম। এই ভাত খাওয়ার জন্য সব থালা টালাগুলো ধুয়ে রেখেছি। আর এইটা রুই মাছের ঝোল করেছি, কাঁচা আম, পেঁপে, কাঁচা পেঁপে আর আলু দিয়ে। আর এতে বাটনা বলতে শুধু দিয়েছি একটু ধনে গুঁড়ো আর আদা থেতো করে, হামালদিস্তায় থেতো করে। তো সেটাও আমি কিন্তু কষিনি, পেটের জন্য কষলে নাকি খুব খারাপ শুনেছিলাম, তোমাদেরকে তো আগেই বলেছি, তাই কষিনি। সেটাই ফোটার সময় দিয়েছিলাম। আর কাঁচা পেঁয়াজ, সেটাও আমি ওই ফোটার সময় কুচিয়ে দিয়ে দিয়েছিলাম। কাঁচা লঙ্কা দিয়েছি, ওটাও ঠিক নাবানোর আগে দিয়েছি, ফ্লেভারটা থাকবে, টেস্টটা তো থাকবেই, ফ্লেভারও থাকবে। আর দিয়েই নাবিয়ে নিয়েছি সাথে সাথে। আর ফোড়ন দিয়েছিলাম একটু গোটা জিরে, কাঁচা লঙ্কা, একটা তেজপাতা কেটে দিয়েছিলাম, মানে 2 টুকরো করে দিয়েছিলাম, আর 5 ফোড়ন, ব্যাস এটুকুই। নুন মিষ্টি যেমন দিতে হয় দিয়েছি। এই আজকে একদম হালকা করেছি, একটু টক টক হবে আর হালকা হালকা হবে। এই হচ্ছে আমার হালকা আজকে এক তরকারি ভাত। আর ওই মাছটা দেওয়ার আগেই ও বেলার জন্য ওই একই তরকারি তুলে রেখে দিয়েছি। আর ফ্রিজে পেঁয়াজ কাটা আছে, কাঁচা লঙ্কা আছে, লেবু আছে। লেবুটা আজকে লাগবে না, তার কারণ কাঁচা আম দেওয়া আছে তো, টক টক আছে, আজকে আর লাগবে না। তো চলো, আমার কথা তোমরা মনে রেখো, পাশে থেকো, সাথে থেকো, আর ভরে ভরে ভালোবাসা আশীর্বাদ যারা দিচ্ছ আরও বেশি করে দিও, যারা দিচ্ছ না তারাও ভরে ভরে দিও। আর আমার চ্যানেলটাকে তো বলেইছি, তোমরা সাবস্ক্রাইব যারা করে উঠতে পারোনি করো, বেশি করে শেয়ার করে দিও, লাইকও করো, কমেন্টও করো। যারা ভুল যেটা হবে সেটা আমাকে অবশ্যই জানিও, ঠিক হলে যেমন বলবে, ভুল হলে নিশ্চয়ই বলবে। আর খুব ভালো থেকো, হাসি খুশি আনন্দে থেকো, তোমাদের ভালো হোক, শুভ হোক, মঙ্গল হোক, আমি সবসময় কামনা করি এবং করেও যাব। তাহলে আজকের মতো রাখি, আবার আসবো কালকে তোমাদের কাছে এই স্বর্ণালীর সংসারে আমি স্বর্ণালী নতুন ব্লগ নিয়ে। চলো, টাটা।